যখন হেলদি খাওয়ার ঝোঁক ওঠে, হয়তো বড় জোর 2 সপ্তাহ, এর পরের 2 সপ্তাহ হবে আনহেলদি খাওয়ার ঝোঁক। মানে হেলদি আর আনহেলদি দুটোই সমান তালে চলে। আম্মা প্রায় প্রতিদিনই চিল্লাপালা করে বিটরুটের জুস খাওয়ার জন্য। বিটরুট ঠিকই কেনা হয়, কিন্তু তেমন জুস বানিয়ে আসলে খাওয়াই হয় না। জুস বানাতে যেহেতু প্রচুর ঝামেলা মনে হয়, তাই বিটরুট আর লেবু কেটে এমনি এমনি খেয়ে ফেললাম। আর বাজারে উঠেছে নতুন বাঁধাকপি। জানো, ছোট্ট একটা বাঁধাকপি 40 টাকা দাম নিল। দুপুরবেলা আসলে এই যে মাছ অথবা মাংস থাকে, যার কারণে সবজিটা বা শাকটা তেমন একটা খাওয়া হয় না। মানে ভালো লাগে না শাক আর সবজি মাংসের সাথে অ্যাডজাস্ট করে খাওয়াটা। তাই ইদানিং যেটা করছি সেটা হচ্ছে সকালবেলা নাস্তার সাথে একটা শাক অথবা সবজি খেয়ে নিচ্ছি। আজকে বাঁধাকপিটা একদমই হালকা জালে এবং অল্প একটু সময় ধরে রান্না করেছি, শুধুমাত্র রসুন কুচি দিয়ে। অল্প একটু তেল, সাথে রসুনটা একটু হালকা ভেজে তারপরে হচ্ছে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচটা দিয়েছি, একটু লবণ দিয়েছি আর একটু ধনিয়া পাতা দিয়েছি। যেন যখন নাস্তাটা খাচ্ছিলাম একদম থাই একটা ফ্লেভার চলে আসছে। রান্না শেষ করে আবার মাটির হাঁড়িগুলো সুন্দর করে ধুয়ে তারপরে একটু গরম করে, মানে যে চুলাটায় আমি রান্না করেছিলাম সে চুলাটা যেহেতু গরম আছে সেখানে আমি একটু তাপে রেখেছি। গতকালকে রাতেই হচ্ছে আবার রুমের পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন বিছিয়ে দিব। আমার সব কাজই হচ্ছে সিজনাল মানে হচ্ছে ধরো আজকে আমার ঘর গোছাতে ইচ্ছা করে, একটানা 1 সপ্তাহ আমার শুধু ঘরই গোছাতে ইচ্ছা করবে। আবার যখন ইচ্ছা করবে না, দেখা যাবে আমার পায়ের কাছে, হাতের কাছে, মাথার কাছে কত কিছু এলোমেলো হয়ে আছে, তারপর আমার ধরতে ইচ্ছা করবে না। ধুলা পড়ে আছে, তারপর মুছতে ইচ্ছা করবে না। কিন্তু কাজ যখন আমি ধরবো তখন একদম সুন্দর করে পুরো ঘর ঝলঝল না, মানে ঝকঝকে করে রাখবো। আজকে অনেকগুলো কাজ করেছি, রান্না করেছি, ঘর গুছিয়েছি, আজকে অনেকগুলো গল্প করে ফেললাম। আবার তোমাদের সাথে গল্প হবে, অনেক কথা হবে। মানে তোমরা ভালো থেকো।